নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন সকালে আপনাদের সামনে হাজির হয়েছে। তো গতবারের ভিডিওতে আপনারা চেন্নাই মেলের ভিডিও দেখেছেন। এবারে আমাদের দ্বিতীয় পর্বে ভিডিও আপনাদের দেখাবো চেন্নাইয়ের যে ভেলোর শহর, সেই জায়গায় যদি আপনারা চিকিৎসা করতে আসেন, কিভাবে আসবেন, কোথায় কোথায় থাকবেন, কি কি দেখবেন, সেই বিষয়ে বিস্তারিত তথ্য। প্রথমে আপনাদের বলে রাখি, আপনারা চেন্নাই এলে হাওড়া থেকে অনেক গাড়ি পেয়ে যাবেন, যেগুলো কাটপাটি স্টেশনে নামে। কাটপাটি থেকে আপনারা ইজিলি অটোতে 100 টাকার বিনিময়ে কিন্তু ভেলোর সিটি চলে আসতে পারেন। তাছাড়াও আপনারা যদি ডাইরেক্ট কাটপাটি আপনারা টিকিট না পান, তাহলে কিন্তু আপনারা ডাইরেক্ট চেন্নাই হয়ে পেরেম্বুর হয়ে কিন্তু আসতে পারেন, অথবা চেন্নাই থেকে অনেক গাড়ি কাটপাটি যাওয়ার আছে, যেগুলো মোস্ট প্রবলি সকালের দিকে ছাড়ে। সেগুলো আমি সমস্ত কিছু গাড়ির তথ্য আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কিন্তু ওখান থেকে কালেক্ট করে নেবেন। আর চলুন আমরা এই চেন্নাই শহরকে, ভুল বললাম আপনাদের, এই ভেলোর শহরকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করি এবং আপনাদের সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের অন্তত ভেলোর এলে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয়। চলুন যাওয়া যাক। ঢোকার কথা ছিল ট্রেনটি 3:25, ঢুকলো 8:16। তো আমি আবার আপনাদের বলছি, আপনারা যখনই চেন্নাই আসবেন তো চেষ্টা করবেন এই চেন্নাই মেলকে অ্যাভয়েড করতে। তো যেমন আমাদের কানেক্টিং ট্রেন ছিল কাটপাটি অবধি, তো আমরা দুটো ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম, রাবি এক্সপ্রেস, তারপরে আপনার সাপ্তাহিক যেটা ছাড়ে ডাবল ডেকার এক্সপ্রেস, আচ্ছা তার সঙ্গে বৃন্দাবন এক্সপ্রেস। এই তিনটে গাড়ির মধ্যে আমার দুটো গাড়ির টিকিট কাটা ছিল, আমি জানি এরকম লেট হবে বলে। তো সেই দুটো ট্রেন বেরিয়ে গেল। তো এই পরিস্থিতিতে আপনারা কী করবেন? আপনারা এই পরিস্থিতিতে এসে এই দেখতে পাচ্ছেন আপনারা চেন্নাই স্টেশন, এই স্টেশনের থেকে সোজা আপনারা চলে আসবেন এই যাত্রী সূচনা কেন্দ্র প্যাসেঞ্জার সেন্টার যে আছে, এই জায়গায় এসে আপনারা দেখতে পারবেন স্টেশন ম্যানেজার। এই যে স্টেশন ম্যানেজার দেখতে পাচ্ছেন, আমি শুধু কাটপাটির কথা বলছি না, আপনাদের চেন্নাই থেকে যদি অন্য কোনো জায়গায় কানেক্টিং ট্রেন থাকে, এই জায়গায় আপনারা আসবেন। এই জায়গায় দেখুন প্যাসেঞ্জার কাম ইনকোয়ারি, এই জায়গায় আসবেন। আপনাদের যে রিজার্ভ টিকিট কেটেছিলেন সেই যে টিকিটটা আছে, এবং তার সঙ্গে আপনারা যে ট্রেনটা আপনার লেটে এসছে সেই দুটো টিকিট এখানে প্রডিউস করবেন। এনারা কী করবে, আপনাদের লেট স্লিপ কিন্তু দেবে। সেই লেট স্লিপ দিয়ে আপনারা কিন্তু যে কোনো ট্রেনে সিট পাবেন না, যে কোনো ট্রেনে কিন্তু আপনাদের যে জায়গায় গন্তব্যস্থল ছিল সেই জায়গায় পৌঁছে যাবেন। ধরুন আপনার 2 টায়ার এসি টিকিট কাটা ছিল এখান থেকে চেন্নাই থেকে বা বেঙ্গালুরু যাওয়ার, তো আপনারা ওই ক্লাসেই যেতে পারবেন, কিন্তু কোনো সিট পাবেন না। যেনারা এই জায়গা থেকে হয়তো ট্রেন নেই, এক্সপ্রেস যেমন কাটপাটি, চেন্নাই থেকে যা লাস্ট ট্রেন ছিল 7:40 বৃন্দাবন এক্সপ্রেস, সেই ট্রেনটি বেরিয়ে গেল। তো এরপরে আমাদের যেতে হবে পারাম্বুর বলে একটি স্টেশন, সেখান থেকে লোকাল ট্রেন ধরে ওখান থেকে কাটপাটি যাওয়ার অনেক ট্রেন পেয়ে যাবেন। এই হচ্ছে চেন্নাই স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মের সামনে। এই 6 নম্বর প্ল্যাটফর্মের কাছ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু সোজা লোকাল যে সাবআরবান ট্রেন আছে সেই প্ল্যাটফর্মের দিকে কিন্তু নিয়ে যাচ্ছে। তো এই রাস্তা ধরে আপনারা সোজা চলে যাবেন লোকাল ট্রেন ধরার জন্য। যেনারা কাটপাটি বা বেঙ্গালুরু ওই সাইডের ট্রেন যেগুলো আপনারা ধরতে চান, সোজা কিন্তু চলে যাবেন। ওখানে গিয়ে যেমন আমরা লোকাল ট্রেনে পারাম্বুর যাওয়ার জন্য 5 টাকা যে ভাড়া, তার সেই ট্রেনের টিকিট কাটবো। সেই ট্রেনের টিকিট কেটে কিন্তু আমাদের যে পরবর্তী ডেস্টিনেশন সেখানে আমরা পৌঁছে যাব। লোকাল ট্রেনগুলো ধরার যে সুবিধা এই প্ল্যাটফর্ম থেকে পাওয়া যায়। তো আপনারা এইখান থেকে এসে কিন্তু লোকাল ট্রেনগুলো পছন্দ মতো জায়গায় আপনারা কিন্তু ধরতে পারেন। আমরা কিন্তু লোকাল ট্রেনে উঠলাম, লোকাল ট্রেনে উঠে যাবো পারাম্বুর স্টেশন। এখান থেকে 3টে স্টেশন পড়বে। তো আপনারা কি করবেন, 5 টাকা ট্রেনের টিকিট কাটবেন, লোকাল ট্রেনে উঠবেন, একটু জিজ্ঞেস করে নেবেন, এখানে একটু ভাষার সমস্যা আছে। তো বেস্ট হবে যে লোকাল ট্রেনে উঠবেন সেই লোকাল ট্রেনের ড্রাইভারকে জিজ্ঞেস করবেন, অথবা যদি কোনো পুলিশ থাকে তাকে জিজ্ঞেস করবেন, তো প্রপার গাইডেন্স পাবেন। তো এরপরে 3টে স্টেশনে আমরা পারাম্বুর নামবো, ওখান থেকে কাটপাটি যাওয়ার ট্রেন বা অথবা বেঙ্গালুরু বা আপনারা যে যে জায়গায় যেতে চান সেই জায়গার ট্রেনগুলো কিন্তু পেয়ে যাবেন। চলুন যাওয়া যাক। আপনারা যারা কাটপাটি যদি কোনো চিকিৎসাজনিত কারণে বা ভেলোরে আসেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে অনেকগুলো জায়গা ঘুরিয়ে নিতে পারেন। যদি আপনাদের হাতে সময় থাকে
তাহলে আপনারা উটি ঘুরে নিতে পারেন। তাছাড়া এখান থেকে আপনারা কন্যাকুমারী ঘুরে নিতে পারেন, পন্ডিচেরি ঘুরে নিতে পারেন। তো আপনারা কাঠপাটিকে বেশ করে অনেক জায়গায় ঘুরে নিতে পারেন। তার সঙ্গে আপনারা তিরুপতি ঘুরে নিতে পারেন। তো যেমন আমরা কিন্তু আজকে যাব আপনাদের উটি। তো আমরা উটি যাওয়ার জন্য কিন্তু এটাই হচ্ছে সহজতম রুট। আর আপনারা যদি কেউ বলেন যে না আমরা শুধুমাত্র উটি বেড়াতে যাব, তাহলে কিন্তু আপনাদের ডাইরেক্ট কোয়েম্বাটুর হয়ে যাওয়াটাই কিন্তু বেস্ট। আপনারা এইটাই দেখছেন, এইটাই হচ্ছে আপনার খ্রিস্টান মেডিকেল কলেজ, যেটি 1900 সালে স্থাপনা হয়েছিল। আজকের এই বছরে 125 বছরে কিন্তু পদার্পণ করছে। তো আপনারা যখনই কাঠপাটি স্টেশন থেকে ভেলোরে আসবেন, দুটো জিনিস মাথায় রাখবেন। কাঠপাটি স্টেশনের বাইরে কিন্তু আপনার 150 থেকে 200 টাকা আপনাদের অটো ভাড়া বলবেন, কিছু দরকার নেই। অ্যাকচুয়ালি স্টেশনের একটু বাইরে বেরিয়ে এলে আপনারা 25 টাকা পার হেডে কিন্তু ভেলোরে চলে আসতে পারেন, সিটিতে চলে আসবেন। তো আপনারা ভেলোরে প্রথমেই এসেই আপনাদের কাজ হবে থাকবেন কোথায়। তো আপনি আপনাদের অটোওয়ালাকে বলবেন যে ভেলোর হসপিটালের মেন গেটের সামনে নামিয়ে দিতে। তো আপনাদের কি করবে ওনারা, এই জায়গাতে নামিয়ে দেবে। এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সামনে এই মেন গেট, এই গেটের সামনে নামিয়ে দেবেন। আপনারা কি করবেন, এই পাশে এইখানটা যেই আপনাদের সঙ্গে থাকবে দাঁড় করিয়ে দেবেন। দাঁড় করিয়ে দিয়ে ওই উল্টো দিকে আপনারা দেখবেন এই সোজা রাস্তা দেখবেন। এই উল্টো রাস্তা দিয়ে সোজা কিন্তু আপনারা বেরিয়ে যাবেন। এর আশেপাশে অনেক অনেক লজ আছে যেখানে রান্না করা যায়, থাকা যায়, খাওয়া যায়। সেটা ডিপেন্ড করবে আপনার বাজেটের উপরে। এখানে সর্বনিম্ন 250 টাকা থেকে আপনাদের ডে বেসিসে ঘর ভাড়া পাওয়া যায়। আর আমি আপনাদের সাজেস্ট করব, আপনারা যেরকম কমফোর্টেবল চান, মানে 250 টাকা থেকে 1200 টাকা, 1500 টাকা অবধি ঘর ভাড়া আছে। তো মোটামুটি আপনারা যদি স্ট্যান্ডার্ড ঘর ভাড়া নিতে চান, সেক্ষেত্রে আপনাদের পড়বে 600 টাকা। আর এসি ঘর নিতে গেলে 800 টাকা, যেখানে আপনারা রান্না খাওয়া করতে পারেন। আর এইখানটা এসে দাঁড়াবেন, দেখবেন এই জায়গাটা বাদিকে একটা রাস্তা চলে গেছে, আর একটা দেখবেন এইদিকে ডান দিকে একটা রাস্তা চলে গেছে। এখানে অনেক লজ আছে। এই বাদিকে একটা দেখায়, এখানে এই বাদিক দিয়ে বাঁকলে আপনারা একটু আগিয়ে গেলে এখানে অনেক দোকান আছে, মাছ মাংস থেকে আরম্ভ করে পাওয়া যায়। এখানে মাছ মাংস নিতে পারেন। আর সবজির দাম কিন্তু অসম্ভব বেশি। আপনাদের বলবো, আমি যে আপনাদের মেন বাজার দেখাবো সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা বাজার করবেন, আর মাছ মাংসটা এখান থেকেই কিনবেন। এই দেখুন, এই সেই হচ্ছে এখানকার ছোট বাজার। এখান থেকে আপনারা মাছ মাংস যা চাইবেন তাই কিন্তু এখান থেকে আপনারা কিনে নিতে পারেন। খাস এই বাজার খুলেছে, আর এইভাবে আপনারা কিন্তু কিনে নিতে পারেন এইখান জায়গা থেকে। এবার আপনারা থাকবেন কোথায়, লজগুলো আপনাদের যেগুলো দেখায়, এই দেখুন এখানে অনেক অনেক, আমি কত নাম্বার আপনাদের দেব। এইখানে এই সাইডে সাইডে অনেক আছে, মহামায়া আছে, এমএস লজ আছে, আর কে ম্যানশন আছে, অনেক লজ আছে। তো আপনারা এসে একটু খালি ব্যাগটা রাখবেন, আগাম বুক করার কোনো দরকার নেই। 1 ঘন্টা খুঁজবেন, রুম পছন্দ হলে নেবেন। তবু তার মধ্যে যে কনভিনিয়েন্ট রুম আছে আপনাদের খুঁজতে যাতে না হয়, তার ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে সংগ্রহ করে নেবেন। আপনাদের আর একটা জিনিস বলে রাখি, এই যে রাস্তাটা আছে, আমি যে জায়গাটা থেকে বাদিকে বাগলাম, এই জায়গা থেকে সাবধানে কেনাকাটা করবেন। স্পেশালি আম টাম ফল, এখানে ওজনেতে প্রচুর ঠকায়। মানে আপনার যদি 1 কেজি বলে দেবো, আপনাকে দেবে কিন্তু 800 গ্রাম। আমি প্র্যাকটিক্যালি ফিল করেছি আর কি। তো আমরা যেদিকে বাগলাম তার উল্টো দিকে এই দেখুন, আপনারা ইডলি খেতে চাইলে গায়ত্রী যে ডিলাক্স লজ আছে তার উল্টো দিকে, এখানে ইডলিটা ভালো পরিষ্কার, খুব সুন্দর করে বিক্রি হয়। আপনারা পারলে এখান থেকে বড়া তৈরি হচ্ছে ইডলিটা কিন্তু খেয়ে নিতে পারেন। আর লজ লজ এই জায়গাটা পুরো লজ। এই জায়গা আমি যে স্ট্রিটটা দিয়ে হাঁটছি, এটা হচ্ছে 16 নম্বর বাবুরাও স্ট্রিট, ভেলোর। তো আপনারা এখানে অনেক লজ
পেয়ে যাবেন। আমি বারবার এক কথা বলছি। হ্যাঁ, আর একটা জিনিস, এখানে এলে আপনারা রান্না খাওয়া করবেন, তার গ্যাস কোথা থেকে নেবেন তারও ডিটেল। তো এই বাবুরাও স্ট্রিটের বাঁদিকে ডান দিকে অনেক গ্যাসের দোকান আছে যেগুলো ভাড়া পাওয়া যায়। যেমন এখানে একজন আছে, এই যে দাদা, থালা গ্লাস বাটি সব ভাড়া দেয়। এই এনার ফোন নাম্বার এই দেখুন, আপনারা এখান থেকে নিতে পারেন। এখন বর্তমানে গ্যাসের দাম অনুসারে 400 টাকা গ্যাস কেজি চলছে, সিলিন্ডার পিছু এরা 400 টাকা ভাড়া নেয়, মানে ওটা রিফান্ডেবল, আর পার ডে 10 টাকা করে নেয়। আর থালা বাসন যেগুলো আছে অবভিয়াসলি 20 টাকা পার ডে বেসিসে নেয়। তো আপনারা যদি বাড়ি থেকে আনেন সেগুলো ওভারঅল ম্যানেজ করতে পারেন। তো আর আপনাদের কি বলবো, লজ 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 লজ, এখানে কোনো রকম আপনাদের হেজিটেশন করার দরকার নেই, ভয় পাওয়ার দরকার নেই। অনলাইনে ডাক্তার স্পেশালি দেখাতে হলে বুক করে আসুন, আমার ভিডিওটা ইনস্ট্রাকশনটা ফলো করুন, দেখবেন কোনো সমস্যা নেই, কোনো রকম সমস্যা ছাড়াই আপনারা কিন্তু এখানে থাকতে পারবেন। আর একটা গ্যাসের দোকান আছে যেখানে প্র্যাকটিক্যালি আমি নিয়েছি, হ্যাঁ দেখুন এইখানটা মোহন লজ, এখানেও গ্যাস ফ্যাস ওই দেয় আর কি, ভাড়ায় দেয়, আপনারা এখান থেকেও নিতে পারেন, যেটা ওই KMC গেস্ট হাউসের ঠিক পাশে আছে। এবার আমি দেখাবো আমি যে লজটাতে আছি, যার দৈনিক ভাড়া পড়েছে 350 টাকা, মানে শুধু থাকা। চলুন দেখাই। ট্রিটমেন্টের জন্য এই রুমটাই মানে মোটামুটি ঠিক আছে। এই যে দেখতে পেয়েছেন এখানে এই আপনার গণেশজির মন্দির আছে, গণেশ ঠাকুরের মন্দির। এই হচ্ছে কাকা, আপনাদের সঙ্গে কাকার সঙ্গে যদি যদি আপনারা লজে থাকতে চান এই কাকার সঙ্গে যোগাযোগ করবেন। কাকা আপনার নাম্বারটা বলে দিন। আমার নাম্বার 6385216336। আপাতত সমস্ত রকম সুযোগ সুবিধা পাবেন, কোনো আমার কাছে দরকার নেই। সুযোগ সুবিধা পাওয়ার পরে যা খুশিতে দিলেন দিলেন, না দিলে নাই। তাহলে আপনারা বুঝতে পারলেন, ট্রিটমেন্টের জন্য যদি কোনো রকম আপনাদের মানে হেল্প লাগে, এই দাদা ফোন করবেন, নাম্বার তো বলেই দিল, তো আপনারা এর সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন। তবে এটা কোনো প্রমোশন নয়, এনাকে দেখে আমার মোটামুটি একটু সহানুভূতিও বলবো না, মানে একটা লাগলো অন্য কিছু, তো সেই জন্য ভিডিওতে দিলাম। চলুন এদের এই রুমটাকে দেখাই। তো আমরা যে জায়গাতে আছি এই হচ্ছে দেখুন এই মদন ম্যানশন লজ, এইখানে আছি। চলুন এই দেখাই আপনাদের রুমটা। আমাদের আছি 3rd ফ্লোরে। তো আপনারা এলে চেষ্টা করবেন 2nd ফ্লোর অথবা 1st ফ্লোরে থাকতে। আমরা যেহেতু 3rd ফ্লোরে আছি, 3rd ফ্লোরে খুব কষ্ট, হাঁটুতে ব্যথা, বয়স্ক লোক, এখানে আপনারা উঠতে পারবেন না। মাঝবয়সীদের জন্য সুবিধে, আর একটু যারা বাজেট ফ্রেন্ডলি চাইছে সুবিধে, এখানে কিন্তু লিফট নেই, সেই জন্যই ভাড়াটা কম। এই আমরা চলে এলাম আমাদের লজের 3rd ফ্লোরে। এইখান থেকে দেখুন এই ভিউটা দেখাচ্ছে, এই হচ্ছে আমাদের লজের ভিউ। কি বলবো, আপনারা আসুন, অসুবিধা হবে না। এখানে জামা টামা সব কাপড় শুকোতে দিচ্ছে। এই হচ্ছে আমাদের লজ, 350 টাকা মাত্র। এই যে রান্না খাওয়ার জায়গা আছে, জল টল আছে, শিলনোড়া আছে, সবকিছু দিয়ে আপনারা কিন্তু এখানে থাকতে পারেন। আপনাদের এবার দেখাবো আপনারা ভেলোরে বেড়াতে এলে কোনখান থেকে আপনারা মুদিখানা জিনিস বলুন বা অন্যান্য যে সবজি আছে, কাঁচা আনাজ, এগুলো কিনতে পারেন সস্তায়, যেটা ভেলোরের আশেপাশে মানে হসপিটালের কাছাকাছি থেকে অর্ধেক দামে পাবেন। চলুন আপনাদের দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাটা হচ্ছে আপনাদের ভেলোরের মোড়, মানে চৌরাস্তা মোড় আপনারা এখানটা বলতে পারেন। মানে এই মোড় থেকে আপনাদের ডান দিকে আপনাদের চলে যাচ্ছে হচ্ছে হসপিটাল, দেখাচ্ছি ভেলোর CMC হসপিটাল। এই আপনারা দেখতে পাচ্ছেন CMC হসপিটালের বিল্ডিং। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা চলে যাচ্ছে স্টেশন রোড। তো আপনারা যখন বাড়ি ফিরবেন, তো ওই যে মোড়ে যে অটো স্ট্যান্ডগুলো আছে ওইখান থেকে ওই ফিরবেন। এই জায়গা থেকে আপনারা সোজা যাচ্ছে। এই দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন দুটো রাস্তা ঢুকে যাচ্ছে, একটা ডান দিকের রাস্তা, একটা হচ্ছে বাঁ দিকের রাস্তা। তো আপনারা কি করবেন, এই রাস্তাটা ধরে সোজা আপনারা কিন্তু বাঁ দিকে চলে যাবেন।
দেখুন এই হচ্ছে এই বাদিকের রাস্তা। এই বাদিকের রাস্তা গিয়ে একটু দূর এগিয়ে যাবেন, এগিয়ে গিয়ে আপনারা কিন্তু সোজা ডান দিকে আর একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে, এইটা দিয়ে চলে যাবেন। যেনারা ভেলোরে ট্রিটমেন্ট করাতে এসছেন তেনারা কিন্তু কম বেশি এই রাস্তার বিষয়ে জানেন, তো আমাকে নতুন করে বলার নেই। যেনারা আসেননি, প্রথমবার আসবেন, তাদের জন্য কিন্তু এই রাস্তাটা খুবই কিন্তু উপকারী হবে এবং আপনারা কিন্তু দুটো পয়সা কিন্তু এখানে সেভ করতে পারবেন। আপনারা এই রাস্তা ধরে সোজা কিন্তু এলেন, এসে দেখবেন এই হচ্ছে আপনাদের ভেলোর হচ্ছে বাস স্ট্যান্ড। এইখান থেকে আপনারা সব জায়গাকার বাস পাবেন, মানে চেন্নাই যাওয়ার কথা বলুন, ব্যাঙ্গালোর যাওয়ার কথা বলুন, আপনারা যে কোনো জায়গায় যেতে চান এইখানে আসবেন, বাস বুক করবেন, বেরিয়ে যাবেন। আর আমি যে সবজি বাজারের কথা বলছিলাম, এই যে বাস স্ট্যান্ডটা আছে ঠিক বাস স্ট্যান্ডের পেছনে। আমরা কিন্তু বাস স্ট্যান্ডের একবারে যেখান দিয়ে বাস বেরোয় সেই জায়গাটা এসে পৌঁছালাম। আপনারা কি করবেন, এই জায়গাটা আসবেন, এই জায়গাটা এসে এই বাঁ দিকে বাঁকবেন, দেখুন সোজা ডান দিকে বাঁকবেন না, সোজা বাঁ দিক। এই বাদিক দিয়ে আপনারা কিন্তু সোজা চলিয়ে যাবেন। আমি আপনাদের নিয়ে যাচ্ছি কিন্তু ভেলোরের সবজি মার্কেট, যেখানে ফল থেকে আরম্ভ করে অনেক সস্তায় পাবেন। ভেলোর হসপিটালের সামনে যেগুলো আপনার অনেক ডবলের দাম, তো এখানে অর্ধেক দামে পাবেন। তো এখানকার ভেলোরের বিশেষত্ব ফুল, সত্যি কথা বলতে কি এই ফুলগুলো কিন্তু ভালোই লাগে। মানে এখানকার মেয়েরা কিন্তু প্রত্যেক দিন সকালবেলা কিন্তু মাথায় বাঁধে। আমাদের সচরাচর যেগুলো আমরা করি বিয়ে বাড়িতে কিন্তু এগুলো লাগাই, কিন্তু এই তামিলনাড়ু শহরের বা ভেলোর জনপদের বা পুরো তামিলনাড়ু জুড়েই কিন্তু এটা একটা মহিলাদের কিন্তু আপনারা বলতে পারেন একটা অলংকার। চলুন আপনাদের মার্কেট দেখাই। এই দেখুন এখানে সবজি মার্কেট, এখানে আপনারা সব ধরনের গাছপালা পাতা পাবেন। এই দেখুন ধনে পাতা থেকে আরম্ভ করে সব এখানে পাবেন। এটা সকালবেলার পাইকারি বাজার বসছে আর কি। তো এখান থেকেই কাঁচা আনাজগুলো কিন্তু আপনাদের পুরো ভেলোর শহরের আশেপাশে কিন্তু আপনার যায় আর কি। আপনারা বাজার টাজার করতে এলে সকালের দিকেও আসতে পারেন, অথবা আপনারা বিকেলের দিকেও কিন্তু আপনারা আসতে পারেন। তো বিশাল বড় বাজার, বিশাল বড় বাজার। তো এখানে আর একটা জিনিস কিন্তু শুনে আমার ভালো লাগে, আমরা যে টমেটোগুলো খাই, মানে আমাদের ওখানে ধরুন এখন যেটা ব্যাঙ্গালোর টমেটোগুলো 80 টাকা 90 টাকা করে দাম, এখানে মাত্র 30 টাকা করে কেজি। দেখুন এখানকার বেগুন আমাদের ওখানকার বেগুনের থেকে পুরো আলাদা, এক কিন্তু আপনারা পাবেন না। আর এখানে গাজর দেখুন একবারে সমান তালে বিক্রি হচ্ছে। আর এখানে শিম দেখুন, হ্যাঁ এই যে বাজারটা কিন্তু খুবই বড়, সকালবেলার পাইকারি বাজার। তো আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের এখানে এসে পুরো বাজারটা দেখানো, যাতে আপনারা এখানে এসে অন্তত কম পয়সায় কেনাকাটা করে দুটো সাশ্রয় করতে পারেন। এই দেখুন আমি উপর থেকে আপনাদের এইখানকার সবজি বাজারের ছবিটা আপনাদের দেখাচ্ছি। আপনারা এই বাজারে আসবেন, মুদিখানা জিনিস যেগুলো কেনাকাটা করবেন, এই বাজারের পাশ দিয়ে অসংখ্য এরকম আপনারা গলি দেখতে পাবেন। তো এই গলির মধ্যে অসংখ্য মুদিখানা দোকান আছে। আমি যেহেতু এটা ভিডিওটা করছি অ্যাকচুয়ালি সকালবেলা, তো যথারীতি মার্কেট একটু গম আছে। তো এখানে আপনারা অনেক মুদিখানার জিনিস সমস্ত কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। আর কাঁচা সবজির বাজারটা তো বিশালই বড়, বিশালই বড়, খুবই বড় বাজার, খুবই বড় বাজার। এখনো মুদিখানা দোকানগুলো খোলেনি, তো আপনারা এখান থেকে এসে মুদিখানা মাল কিন্তু সস্তায় কিন্তু কিনে নিতে পারেন। আমরা ঠিক রাস্তাটা ক্রস করলাম, এবার রাস্তাটা ক্রস করে অ্যাকচুয়ালি যাবো আমরা ভেলোর ফোর্ট, যে ফোর্টের মধ্যেই কিন্তু আপনার ওই মন্দিরটা আছে। মন্দির এখনো যত সম্ভব ঢুকতে দেবে না, তো আপনারা বিকেলের দিকে এলে ওই 5টার পরে এলে কিন্তু মন্দিরে ঢুকতেও পারেন, আপনারা পুজোও দিতে পারেন। আচ্ছা চলুন না ফোর্টের দিকে যাওয়া যাক। এইটাই হচ্ছে আপনাদের একদম ফোর্টের বাইরে থেকে এর লুক। আর এই ফোর্টটা কিন্তু আপনাদের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা কিন্তু মান্যতা প্রাপ্ত। আর এই ফোর্টটা খোলে সকাল 6টার সময় আর বন্ধ হয় কিন্তু রাত্রি 8টার সময়।
আর মন্দিরটার দিকে সকালবেলা একটু আধটু রেস্ট্রিকশন থাকে, কিন্তু বিকেলের পরে সেরকম কোনো রেস্ট্রিকশন থাকে না। তবে 8টার মধ্যে কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই ফোর্টের উপরে কিন্তু ওঠা যায়। তো তার টাইমিং আপনাদের দিয়ে রাখি। আপনারা দেখুন, এই সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। তো এর মধ্যে যদি আপনারা ফ্রি থাকেন অবশ্যই আসতে পারেন। বিকেলের দিকে 5টার পর বন্ধ হয়ে যায়। তো আপনারা এখানে যেদিনে আপনাদের কোনো কাজ না থাকবে সেদিনে আপনারা এখানে এসে এই ফোর্টের ওপরে এসে ঘুরতেই পারেন। কারণ এই ফোর্টের ওপর থেকে ভেলোরের পুরো শহরটাকে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। আমরা এখন দাঁড়িয়ে আছি ভেলোরের সেই বড় মন্দির আকালান্তাস্বর অ্যান্ড জলাকান্তাস্বরী টেম্পল। তো এই টেম্পলে অনেক শ্রদ্ধালু কিন্তু এখানে প্রত্যেকদিন আসেন, এখানে পুজো দেন এবং মনস্কামনা কিন্তু পূর্ণ করেন। আর এইখানকার পারিপার্শ্বিক পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর। বিশ্বাস করুন, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর এই মন্দিরের হচ্ছে এন্ট্রি টাইম দিয়েছে কটা থেকে সকালবেলা খোলা হয়। আমি গত ভিডিওতে যদি কিছু ভুল তথ্য দিয়ে থাকি বা এই ভিডিওর আগের কিছু ভুল বলে থাকি মাফ করবেন। 6:30 সকাল খোলা হয়, 7:30টায় পঞ্চামৃত অভিষেকম আছে, 11টায় কাউ পূজা গরু পূজা আমাদের হিন্দুদের, 12টায় হচ্ছে নুন কলা পূজা, আর 11টায় টেম্পলের ক্লোজ। এবং তারপরে বিকেলবেলা কিন্তু তাদের আরও যে পূজার নিয়মাবলী আছে সেগুলো কিন্তু তারা পালন করেন। আর এই মন্দিরের কতগুলো ইনফরমেশন দেওয়া আছে, আমি আর পুরোভাবে যাচ্ছি না, আপনারা প্লিজ একটু পড়ে নেবেন। এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা কিন্তু মান্যতাপ্রাপ্ত। আর এই মন্দিরের কিন্তু ভেতরে অসম্ভব কারুকার্য করা আছে। মানে এটাকে অ্যাকচুয়ালি ওদের বলে হচ্ছে সিংহদুয়ার। আপনারা কাছ থেকে দেখতে পাচ্ছেন এখানে কত কিছু মানে কারুকার্য করা আর কি। মানে অবশ্যই সেলফ ডিফেন্সের দিকে কিন্তু খুবভাবে নজর দেওয়া হয়েছিল, বা এই মন্দিরকে রক্ষা করার জন্য এই গেটটি কিন্তু রক্ষা করা হয়েছিল। চলুন, জানি না কতটা ভিডিও করতে দেবে, যতটুকুন ভিডিও করতে দেয় ততটুকুন ভিডিও করব। আর তারপরে কিন্তু আমি করব না, কারণ ওখানে বাইরে লেখা আছে। এই দেখুন, সেই হচ্ছে আপনাদের প্রথম গেট, এটা হচ্ছে মন্দিরে ঢোকার দ্বিতীয় গেট। আর এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর জায়গা করা আছে। এখানকার লোকাল যে জনগণ আছে বা লোকজন আছে তাদের মুখে শোনা কথা, এখানে নাকি তখনকার দিনে আপনাদের ওই সভা পরিচালনা হতো, বা কোন বিষয় কি কি ঠিক হবে এই মন্দিরের কাজকর্ম বিষয়ে কিন্তু সমস্ত কিছু পরিচালনা করা হতো। আর আপনাদের আরেকটা জিনিস আমি না দেখে থাকতে পারছি না, অসম্ভব পাথরের কারুকার্য। এগুলো যত সম্ভব 16 শতকে বা সপ্তদশ শতকের কাজ, সেগুলো কিন্তু আজও আমাদের বর্তমান সভ্যতাকে কিন্তু দেখিয়ে চলেছে এবং তার সাক্ষী কিন্তু আজও আমরা বহন করে চলেছি। আপনারা প্লিজ যদি কখনোই কোনো পার্সপেক্টিভে ভেলোরে আসেন তো এই জায়গাটা কিন্তু আপনারা মিস করবেন না। সময় পেলে আপনারা কিন্তু এই জায়গাতে অবশ্যই আসবেন। আমি কিছু বলছি না, আমি জাস্ট আপনাদের বলছি আপনারা এই জায়গাটাকে দেখুন, ফিল করুন, অনুভব করুন। যত সম্ভব এই জায়গাটাতেই সভা পরিচালনার করা হতো, কারণ এটা একটা ওপেন স্টেজ মতো করা হয়েছে। আর এখানে অপরিষ্কার পরিচ্ছন্ন, জানি না মন্দির কমিটি বা এখানকার যে ট্রাস্টির লোক আছে ওনারা জায়গাটাকে সেরকমভাবে পরিষ্কার করেনি, হয়তো বা পরে করবে। তো আপনাদের এই ভিডিওটি আমি এইখানে অবধি দেখালাম, কারণ ভেতরে পরিষ্কার লেখা আছে ছবি তোলা বারণ, তো আমি আপনাদের দেখাতে পারবো না। শুধু এইটুকুই আপনাদের দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আবার আপনাদের বলি, আপনারা যদি কখনো এই ভেলোর সিটিতে এসে থাকেন তো এই মন্দিরটা কিন্তু আপনারা অবশ্যই একবার ঘুরে যাবেন। ভেলোর শহরের এই ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এর পরের ভিডিওতে আমাদের দেখা হচ্ছে চেন্নাই।